হাই ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওর সাথে ভয়েস ওভার দিচ্ছি। আর আজকে আমি বলে দিই, আজকে বেশি ভয়েস ওভারটা রোহিতই দেবে, ঠিক আছে? কারণ মাইকটা আজকে ওর কাছেই থাকবে। আমি বলেছি আজকে পুরো ভয়েস ওভারটা তুই দিবি। কোথায় আমরা যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে একটু পরে। তো টাটা, আমরা বেরিয়ে পড়ি তারপর। হ্যালো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি এখন নিউ টাউনের উদ্দেশ্যে। নিউ টাউনে একটা লোকেশনে আমরা যাবো এখন, কিন্তু লোকেশনটা কোথায় বা কি এই মুহূর্তে বলবো না, একটু পরে জানাচ্ছি কোথায়। আকাশে বড্ড মেঘ করেছে, বৃষ্টিটা হলেই একদম পুরো চম্পট হয়ে যাবে ঘোরাটা আমাদের রবিবারের। তো এখন কালো মেঘ আছে, যা মেঘ করেছে মনে হচ্ছে আজকে ভিজতে হবে আমাদের। তার আগে যদি মেঘটাকে কাটিয়ে বেরিয়ে যেতে পারি সেটা আমাদের সৌভাগ্য। রাস্তায় কোথাও দাঁড়াতে পারবো কিনা জানি না যদি বৃষ্টি আসে। ঠিক আছে, দেখা যাক, বৃষ্টিতে না ভিজলেই নয়। আবার আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি রকম টাইপের মেঘ করেছে। আমি তো বুঝতে পারছি না, দেখে বহুত ভয়ঙ্কর লাগছে যে কি রকম বৃষ্টি পাবো সামনে। বেরিয়ে তো পড়েছি, কিন্তু এইভাবে কি আর ঘোরা যায়? তো বন্ধুরা, কি যে বলবো, অসাধারণ একটা বিউটিফুল একটা মানে আকাশটা মনে হচ্ছে। বিউটিফুল লাগলো, অসাধারণ লাগলো। প্রবলেমটা হচ্ছে বৃষ্টি যদি আসে তাহলে আর কিছু করার নেই। ঠিক আছে, তোমরা আমরা যে জায়গাটার জন্য যাচ্ছি সেই জায়গাটায় কিভাবে পৌঁছাবো, তোমাদেরকে কিভাবে প্রেজেন্ট করবো জায়গাটাকে বোঝাতে পারছি না যদি বৃষ্টি চলে আসে খুব পরিমাণে। তো এখন সামনে কৈখালির জ্যাম, সিগন্যালটা খোলাই আছে, জ্যামটা কোনোভাবে কাটিয়ে বেরোতে হবে। এরপর আবার চিনার পার্কের জ্যাম, রবিবার হলে রাস্তাটা বড্ডই ভিড় রয়েছে। দেখো বন্ধুরা, আমরা এখন সিটি সেন্টার টু ক্রস করছি। দেখতেই পাচ্ছ সামনে বিশাল মেঘ একদম ঘিরে ফেলেছে আকাশটাকে। দু চার ফোঁটা বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে। মনে মনে ডাকছি বৃষ্টি হবে না, এখন না হয় আমরা হয়তো পৌঁছে যাই। তারপর আমি পুরো কাদা কাদা হয়ে যাবে রাস্তা, তারপরে একদম ভিজে গেলে একদম একটা জায়গায় ঘুরতে ভালো লাগে না আমার ভিজে গেলে। সামনে সিগন্যালটা খোলা আছে, দেখি ট্রেনে ক্রস করে দেওয়া যায় নাকি একবারে। দেখো সার্চি সিগন্যাল একবার বন্ধ হলে আবার অনেকক্ষণ ধরে পড়ে থাকবে। চল 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 তাড়াতাড়ি চল। দেখ আমরা ক্রস করে গেছি সিগন্যালটা, এই বলি হয়ে গেল এক্ষুনি এক্ষুনি। দেখো ক্রস করে গেছি সিগন্যাল, নো টেনশন। যদি বৃষ্টি হয় তাহলে ওই মেট্রো শেডের নিচে আমাদের কোথাও একটা আশ্রয় নিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই দেখছি। ঠিক আছে, যতটা তাড়াতাড়ি করে পাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারি। বাহ, বিল্ডিংটা কি লাগছে! এই যে বিল্ডিংটা যা লাগছে কোনো কিছু বলার নেই। মেক করেছে ডিক্যাথলন, যে টাওয়ার সব পাশাপাশি। এত সুন্দর লাগছে ডিক্যাথলনের বিল্ডিংটা মেঘের মাঝখান থেকে, মারাত্মক। সামনে দেখেছো কিরকম পরিমাণে কালো ঘন মেঘ করেছে, বুঝতেই পারছো বৃষ্টিটা কিরকম টাইপের হবে। কিছু করার নেই আমাদের, বৃষ্টি মনে হচ্ছে, বৃষ্টিতে ভিজতেই হবে, কোনো উপায় দেখছি না। চলে এসেছি এখন আমরা আকাঙ্ক্ষা মোড়, দেখা যাক কতটা তাড়াতাড়ি করে আমরা ওই রাস্তাটা দিয়ে ঢুকে যেতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে ডান দিক দিয়ে ইকো পার্ক হয়ে যাবো না বাদিকে টেকনোপলিসের রাস্তা যাবো, ইকো স্পেসের রাস্তা, এটাই দেখার বিষয়। টেকনোপলিস ভুল বললাম, ইকো স্পেসের রাস্তা হবে। বলছিলাম তোমাদের বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে পড়েছি এখন ইকো পার্কের সামনে, যে শেডটা রয়েছে মেট্রোর সেখানে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কি জোরে বৃষ্টি হচ্ছে চারিদিকে। আমরা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বৃষ্টিটাকে, দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টিটা হচ্ছে। এখন কিছু করার নেই,
যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামছে ততক্ষণ আমরা কোনো দিকে এগাতে পারবো না। সামনে পুরো সাদা হয়ে আছে, সব বাইক এখানে দাঁড়িয়ে আছে একসাথে সবাই। আমরা খুব টেনে আকাঙ্ক্ষা মোড় থেকে এই বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো ছিটে ছিটে, খুব তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি যাতে আমরা শেডের তলায় ঢুকে যেতে পারি। তো বৃষ্টিটা থামলে আমরা এগিয়ে যাব আর তারপরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো। এখন টাটা। বন্ধুরা বৃষ্টি থেমে গেছে, আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আস্তে আস্তে করে বেরাচ্ছি, বৃষ্টিটা থেমে গেছে, সব বাইকাররা বেরিয়ে গেছে, বাট আমি একদম ওয়েট করছিলাম যে পুরোপুরি বৃষ্টিটা কমবে তারপর বেরাবো। পুরোপুরি বৃষ্টিটা কমে গেছে, গাড়িটা আস্তে আস্তেই চালাবো, নইলে পুরো পায়ে ফায়ে কাদা ছিটবে, দেখতেই পাচ্ছ। কিন্তু এই যে বৃষ্টির যে একটা গন্ধ, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। যে বৃষ্টির পরে গাছগুলো কেমন সবজি ভাবটা বেড়ে গেছে মনে হচ্ছে, আর এই মাটি থেকে বা রাস্তা থেকে যে গন্ধটা বেরোচ্ছে বৃষ্টির হওয়ার পরের যে সুগন্ধ বলতে পারো, গন্ধ নয় সুগন্ধ, সেটা জাস্ট অসম অসম বন্ধুরা। তো আমরা এখন এগিয়ে চলেছি, সামনে ওয়েস্টিন হোটেল দেখা যাচ্ছে সেই দূরে, আকাশে এখনো মেঘ আছে, জানি না আবার ঢালবে কিনা, কিন্তু এখন যেহেতু বৃষ্টিটা বন্ধ আমরা এগিয়ে যাই, যতটা পারি তাড়াতাড়ি করে পৌঁছে যাই। আর বেশিক্ষণ লাগবে না, ম্যাপে যা দেখাচ্ছে আর 23 মিনিট লাগবে, তো বৃষ্টির জন্য হয়তো সেটা আধা ঘন্টা লাগতে পারে কি 40 মিনিট লাগতে পারে। সিগন্যালটা লাল হয়ে গেছে, আমরা এবার একটু দাঁড়িয়ে যাই। বন্ধুরা আবার বৃষ্টি চলে এসেছিল খুব জোরে, যার জন্য ভিডিওটা অফ করতে হয়েছে। আবার আমাদের টাইম ওয়েস্ট হলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আমরা। ঠিক আছে, এখন আমরা সাপুরজির দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকের যে ডেস্টিনেশন সেটা তোমাদেরকে বলেই দিই, আর ভালো লাগছে না এতক্ষণ ধরে তোমাদেরকে না বলে বলে রেখেছি। সেটা হচ্ছে ইসকন টেম্পল নিউ টাউন। নিউ টাউনের যে ইসকন টেম্পল রয়েছে আমরা সেখানে যাব। আবার সিগন্যাল পড়ে গেছে, এখন দাঁড়াতে হবে, কিছু করার নেই। আর 10 মিনিট দেখাচ্ছে লাগবে। বৃষ্টি আর হবে না কারণ আকাশ পুরো পরিষ্কার, আর কোনো অসুবিধা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। সিগন্যাল আবার সবুজ হয়ে যাবে। 3, 2, 1, 0, লেটস স্টার্ট। আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়ামের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, তারপর আমরা ক্রস করে যাচ্ছি। এখানে একটা বাঁ হাতে একটা দোকান ছিল যেখানটা আমরা এসেছিলাম চা খেতে, বাট এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না দোকানটাকে। চা খেতে এসেছিলাম, দোকানটা কোন দিকে চলে গেছে? চা খেতে এসেছিলাম, দোকানটা ছিল চলে গেছে, তাহলে হয়তো চলে গেছে। আমরা সাপুরজির দিকে এগিয়ে চলেছি। তো ইসকন মন্দিরে আজকে আমরা যাচ্ছি বন্ধুরা। ইসকনের একটা আলাদাই ভাইবস আছে। তো বলতে পারো যে আমি নবদ্বীপে গেছি, ঠিক আছে, তো সেখানে একটা ইসকনের খুব ভাইবস পেয়েছি আমি। তো এখন আবার আমি শুনলাম নতুন যে এখানে একটা ইসকন মন্দির হচ্ছে। আমার এক অফিস কলিগ আমাকে বললো যে এইটা সবাই জানে না, এই জায়গাটা ঘুরে আসো, কেউ জানেই না। তা আমিও জানতাম না যে ইসকন টেম্পল হয়েছে নিউ টাউনে একটা সাপুরি সাইডে। তো ও যখন বললো আমি খুব অবাকই হয়েছিলাম, ইসকন টেম্পল হয়েছে আর আমরা জানি না। হ্যাঁ এখানে তাও আবার বললো হ্যাঁ এটা কেউ অনেকেই জানে না, বাট এখানে একটা ইসকন টেম্পল আছে, গোশালা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা সাপুরের দিকে এগিয়ে চলেছি। তো এই মুহূর্তে আমরা এখন ইউনিভার্সিটি সিগন্যাল ক্রস করছি। তো তোমাকে কি বলবো তোমাদেরকে, রাস্তা পুরো ভিজে রয়েছে, গাড়ি স্কিড করার একটা ভয় আছে, তাই জন্য বড্ড আস্তে আস্তে চালাচ্ছি। রাস্তার মজা নাও, বাম দিক বাদিক সবুজে সবুজ, ঠিক আছে, রাস্তার মজা নাও। এরপরে ডাইরেক্ট আমরা ইসকনে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। এখন ক্যামেরাটা পুরোপুরি অফ করে দিচ্ছি, বাই বাই। আমার সামনে চলে এসেছি একদম গেটের, এই ঢুকছি বন্ধুরা। ইসকনে কত গাড়ি লাগানো রয়েছে দেখতেই পাচ্ছ। এটাই মন্দির, ইসকন টেম্পল।
এটা হচ্ছে এন্ট্রি গেট, ঠিক আছে? একদম সাপুরজির অপোজিটের গলিটা দিয়ে ঢুকে যেতে হবে। বাইকটাকে এখানে পার্ক করে দিচ্ছি আমরা। নো পার্কিং লেখা রয়েছে, কিন্তু ভেতরে যেতে হবে। ধরো। বাইরে ভেতরে হবে না। এই যে। ঠিক আছে। এই যে আমরা চলে এসেছি, বৃষ্টির জন্য প্রচন্ড কাদা 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 হয়ে আছে, একদম ভালো লাগছে না, ম্যাচ 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 করছে। তো যাই হোক, হয়তো এইভাবেই আশা লেখা ছিল। ভিড় আছে যেহেতু আজকে উইকেন্ড, তাও বৃষ্টিটা হয়েছে বলে হয়তো ভিড়টা তাও কম আছে, সেরকম নেই। বাট যেহেতু উইকেন্ড, তাই ভিড় মোটামুটি ভালোই ভিড় আছে। তো চলো ভেতরে গিয়ে, তোমরা ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজানো গোছানো। ভেতরে গিয়ে আবার আমি দেখাচ্ছি। বাহ, ভেতরটা দেখ, পুরো ভিড়, ভেতরে ভালো ভিড় আছে। কীর্তন হচ্ছে। হ্যাঁ, কীর্তন হচ্ছে। দেখো এত সুন্দর এই ভিউটা, মানে কি বলবো, একটা মনে হচ্ছে যেন কলকাতার মাঝে একটা সত্যিকারে মায়াপুর এসে মায়াপুরের একটা অংশ উঠে এসেছে, দেখে মনে হচ্ছে সত্যি খুব সুন্দর। এখানে ভোগ দেওয়া হচ্ছে, এখানে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে, চাইলে তোমরা মহাপ্রসাদও নিতে পারো। আর এখানে ভোগ দেওয়া হচ্ছে। সুন্দর প্রসাদ, সবসময় সুন্দরই হয়। ভালো মিষ্টি, দারুণ। এখানে হচ্ছে গোশালা আছে, অনেক গরু। তো প্রণামী বক্সে রোহিত গেল প্রণামী দিতে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক 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 গরু আছে। অনেক বড় এই গোশালাটা। আর বন্ধুরা, আমাদের ঘোরা কমপ্লিট, আজকে মন্দির ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখাবো, যে পেছনে যে বিল্ডিং গুলো দেখছো সেটা যে নিউ টাউন হাইটস আর এলিটা গার্ডেন, ঠিক আছে? তো জাস্ট মানে অসম লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম সুন্দর লাগছে, ঠিক আছে? গ্রিনারির মধ্যে দিয়ে, তাই না? এত সুন্দর লাগছে, আকাশটাও আজকে এত সুন্দর হয়েছে। ওই পাশে সাপুরজি রয়েছে, তো আমরা নিউ টাউন হাইটস এর জাস্ট পেছনের সাইডে রয়েছি, তো খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, একটাই কথা বলবো, মন্দিরের দর্শন সবকিছু খুবই ভালো ছিল, তোমরাও দেখতে পাচ্ছ যে কেমন ছিল, স্পেশালি পিসফুল ছিল। ঠিক আছে? তো তোমরা একটা কাজ করো, আমার জন্য, আমার চ্যানেলের প্রথম ভিডিওর জন্য তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে কমেন্ট করো, অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা, কোনো ভুল ত্রুটি থাকবে সেগুলোকে আমাকে জানিও। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।